আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে আমরা অধ্যায় ৬ অর্থাৎ গুণিতক এবং গুণনীয়ক চ্যাপ্টারের নিজে করি অংশটুকু করার চেষ্টা করব। এটি হচ্ছে পাঠ্য বইয়ের ৯৬ পৃষ্ঠায়। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। প্রথম প্রশ্ন লেখা আছে নিচের কোনগুলো ৫ এর গুণিতক? গুণিতক মানে কি? গুণিতক হচ্ছে সোজা কথায় নামতা, তাই না? অর্থাৎ ৫ গুণ ১ হলো ৫, ৫ গুণ ২ ১০, ৫ গুণ ৩ ১৫, এরকম করে চলতে থাকবে। তো এখন এই প্রশ্ন থেকে আমাদেরকে বের করতে হবে কোনগুলো ৫ এর গুণিতক। আমরা যদি শুরু থেকে দেখি, দেখো শূন্যকে কিন্তু আমরা এখানে ধরতে পারবো না, কারণ কোনো সংখ্যাকে যদি শূন্য দ্বারা গুণ করা হয় সেটা কিন্তু শূন্য হবে। সুতরাং যেহেতু কতে শূন্য আছে, তার মানে এটা অটো বাদ। আমাদের বলছে নিচের কোনগুলো, অর্থাৎ যে তিনটা সংখ্যা থাকবে তিনটাই ৫ এর গুণিতক হতে হবে। এরপর এটা দেখি, দেখো শূন্য যেহেতু আছে বাদ, এছাড়া এখানে ১২ আছে, ১২ও কিন্তু ৫ এর গুণিতক না। গ নাম্বারে খেয়াল করো ১৮ আছে, যা ৫ এর গুণিতক না, সুতরাং গ নাম্বারটা বাদ। আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার, কারণ এখানে আছে ৫, ১৫, ২০। আমরা লিখতে পারি ১-এর ঘ, ৫, ১৫ এবং ২০। ২-এ কি অবস্থা? লেখছে ৬-এর গুণনীয়ক কয়টি? আমরা যদি একটু রাফ করি, ৬-কে কি লিখতে পারি? আমরা লিখতে পারি ১ গুণ ৬ লিখতে পারি, ২ গুণ ৩ লিখতে পারি, কারণ ৩ দুগুণে ৬। এটা কেন লিখলাম? কারণ এই ৪টি সংখ্যাই ৬-কে ভাগ করলে সেটা নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে উত্তর হচ্ছে কয়টি? ১টি, ২টি, ৩টি, ৪টি। সেটা কত নাম্বার? ঘ নাম্বার। তাহলে আমাদের হচ্ছে ৪। ৩ নাম্বার। ৩ নাম্বারে লেখা আছে নিচের কোন জোড়া সংখ্যা দুইটি মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যা কি? আমরা জানি কোনো সংখ্যাকে শুধুমাত্র দুটি সংখ্যা দ্বারাই যদি ভাগ করা যায়, অথবা কোনো সংখ্যার মাত্র দুটি গুণনীয়ক আছে, সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। এখন প্রথমে আছে ৫১ এবং ৫৩। ৫১ কিন্তু মৌলিক সংখ্যা না, কারণ ৫১-কে আমরা ৩ দ্বারা ভাগ করতে পারবো। কত আসবে? ৩ × ১৭ = ৫১। সুতরাং ৫১ যৌগিক সংখ্যা, এজন্য ক বাদ। তারপরে আছে ৫১ এবং ৫৫। ৫৫ এবং ৫১ দুইটার একটাও মৌলিক সংখ্যা না। তাহলে আমরা কি করতে পারি? এটাও বাদ। এটাও বাদ হয়ে গেল। এরপরে আছে ৫৩ এবং ৫৭। দেখো ৫৭ কিন্তু মৌলিক সংখ্যা না, কারণ ৫৭-কে যদি আমরা ৩ দ্বারা ভাগ করি তাহলে পাবো ১৯। সুতরাং এই ৫৭ যেহেতু মৌলিক সংখ্যা না, তার মানে এই গ নাম্বারটা বাদ। এরপরে আছে ৫৩ এবং ৫৯। এটা কিন্তু মৌলিক সংখ্যা, এই দুইটাই মৌলিক সংখ্যা। তার মানে আমাদের ৩-এর উত্তর হচ্ছে ঘ নাম্বার, সেটা হচ্ছে ৫৩ এবং ৫৯। ৪ নাম্বার প্রশ্ন লেখা আছে ১৮ এর গুণনীয়ক নির্ণয় করো। ১৮-কে আমরা যদি বিশ্লেষণ করি কি করতে পারি? ১ গুণ ১৮ লেখা যায়, ২ গুণ ৯ লেখা যায়, ৩ গুণ ৬ লেখা যায়, তাই না? তাহলে কয়টা পাচ্ছি আমরা? ১, ২, ৩, ৪, ৫, ৬। ৬ কোথায় আছে? এই যে ঘ নাম্বার। তার মানে আমাদের উত্তর হচ্ছে ৬। ৫ নাম্বার প্রশ্ন লেখা আছে নিচের কোনটির সবগুলো মৌলিক সংখ্যা? সবগুলো মৌলিক সংখ্যা যদি হয়, তার মানে এখানে ৪টা সংখ্যা করে আছে, ৪টাই মৌলিক সংখ্যা হতে হবে। ৭ মৌলিক সংখ্যা ঠিক আছে, ৯ কিন্তু মৌলিক সংখ্যা না, তার মানে ক বাদ। খ নাম্বার ১৩, ১৭ মৌলিক সংখ্যা, ২১ কিন্তু মৌলিক সংখ্যা না, তার মানে খ বাদ। গ নাম্বার ১৭, ২৩, ২৯ এবং ৩১,
এখানে কিন্তু প্রত্যেকটাই মৌলিক সংখ্যা, অর্থাৎ হচ্ছে গ নাম্বার। কত কত? 17, 23, 29 এবং 31, এগুলো সব মৌলিক সংখ্যা। তারপর আমরা ঘ নাম্বারটা চেক করি। 19 মৌলিক সংখ্যা, 23 মৌলিক সংখ্যা, কিন্তু এই 27 কিন্তু মৌলিক সংখ্যা না, তাই এই ঘ নাম্বারটা বাদ। আমাদের প্রথম প্রশ্ন অর্থাৎ 1 নাম্বার, যেটা হচ্ছে সঠিক চিহ্ন পাশে টিক চিহ্ন দাও, সেটা কিন্তু আমাদের ডান। এরপর আমরা 2 নাম্বার অঙ্কটি করব। ঘ নাম্বার প্রশ্নটা কিন্তু 2 নাম্বার প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসার মতন। এখানে লেখছে নিচের সংখ্যাগুলোর 10টি করে গুণিতক লেখি। এখন 3, 4, 6, 7, 8, 10 এতগুলো গুণিতক লিখতে গেলে ভিডিওটা অনেক বড় হবে। আমি একটা কাজ করি, আমি এটার একটা কপি করে রেখেছি, ওইটাতে ব্যবহার করে দেখাই। দেখো এখানে লেখা আছে নিচের সংখ্যাগুলোর 10টি করে গুণিতক লেখি। 3 ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 6 21, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30। অর্থাৎ প্রত্যেকটারই কিন্তু আমরা কি করছি? গুণ করছি 1 2 3 4 5 6 7 8 9 এবং 10। দেখো 4 1 4, 6 1 6, 7 1 7, এরকম করে আমরা 10টা করছি। আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটা দেখার আগেই অথবা পজ দিয়ে আপনারা আপনার বাচ্চাদেরকে এই অঙ্কগুলো করাবেন। আর যদি বাবুরা দেখে থাকো তাহলে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব দেখে করার থেকে একবার নিজে চেষ্টা করো। আমার মনে হয় এটা খুব একটা কঠিন লাগবে না। তো যাই হোক, আমাদের প্রথম প্রশ্ন যেটা ছিল নৈবেত্তিক, অর্থাৎ আমরা যেটা করেছিলাম যে নিজে করি, সেই পার্টটা কিন্তু আমরা শুরু করছি। 1 নাম্বার প্রশ্ন শেষ, 2 নাম্বার প্রশ্ন শেষ, যেখানে বলা হয়েছে 3 4 6 7 8 এবং 10 সংখ্যাগুলোর গুণিতক লিখি। এখন আমরা সংখ্যাগুলোর গুণনীয়ক লিখব। 3 নাম্বার প্রশ্নে নিচের সংখ্যাগুলোর গুণনীয়ক লিখি। প্রথমে হচ্ছে 9, 9 এর গুণনীয়ক কি? 1 3 এবং 9। এটা কিভাবে আমরা করতে পারি? দেখো 9 কে আমরা লিখতে পারি 1 গুণ 9 এবং 3 গুণ 3, রাইট? তাহলে কি পাইলাম? 1 3 9। 12 এর ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা লিখতে পারি 1 গুণ 12, 2 গুণ 6, 3 গুণ 4। তাহলে কি কি পাইলাম? 1 2 3 4 6 এবং 12। 15 এর ক্ষেত্রে কি করতে পারি? আমরা লিখতে পারি 1 গুণ 15, 3 গুণ 5, হয়ে গেল 1 3 5 15। এগুলো প্রত্যেকটাই হচ্ছে গুণনীয়কটা। আসলে কি? আসলে হচ্ছে গিয়ে এই যে 15 কে আমরা 1 দ্বারা ভাগ করতে পারবো, 3 দ্বারা পারবো, 5 দ্বারা পারবো, 15 দ্বারা পারবো। অর্থাৎ একটা সংখ্যাকে আমরা কতগুলো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো, সেটাই হচ্ছে গুণনীয়ক। এরপরে আছে 18। দেখো 18 এর ক্ষেত্রে আমরা কি করতে পারি? 1 গুণ 18 লিখতে পারি, 2 গুণ 9 লিখতে পারি, 3 গুণ 6 লিখতে পারি। তার মানে কি? এখানে 1 2 3 6 9 18 হচ্ছে 18 এর গুণনীয়ক। তারপরে আছে 24। খেয়াল করো 24 কে আমরা কি করতে পারি? 1 গুণ 24 লিখতে পারি, 2 গুণ 12 লিখতে পারি, 3 গুণ 8 লিখতে পারি, 4 গুণ 6 লিখতে পারি। অর্থাৎ 1 2 3 4 6 8 12 24, এগুলো সব হচ্ছে কি? 24 এর গুণনীয়ক। এবং সর্বশেষে আছে 30। দেখো 30 কে আমরা লিখতে পারি 1 গুণ 30, অর্থাৎ 30 কে 1 দ্বারা ভাগ করলে 30 পাবো। আবার 30 কে 30 দ্বারা ভাগ করলে 1 পাবো। 30 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো? 15। জোড়ায় জোড়ায় থাকতেছে, 15 দোকানে 30। 30 কে 3 দ্বারা ভাগ করলে পাবো হচ্ছে 10। 30 কে 4 দ্বারা ভাগ করা যাবে না, 5 দ্বারা ভাগ করলে পাবো হচ্ছে 6, কারণ 5 6 30। সুতরাং 1 2 3 5 6 10 15 এবং 30, এইগুলো হচ্ছে 30 এর গুণনীয়ক। আমাদের খুব সহজেই 3 নাম্বার প্রশ্ন হয়ে গেল। 4 নাম্বার প্রশ্ন,
লেখা আছে নিচের সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়ক লিখি। দেখো এখানে একটা কনফিউশন আছে। 10কে যদি আমরা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে চাই বা প্রথমে 10কে যদি আমরা গুণনীয়কে বিশ্লেষণ করি, পাইলাম কত? 1 গুণ 10, 2 গুণ 5। এখন কথা হচ্ছে এই 1 এবং 10 কিন্তু মৌলিক সংখ্যা না। 10-এর জন্য মৌলিক সংখ্যা হচ্ছে 2 এবং 5। তাহলে আমরা লিখতে পারি 10 = 2 × 5। ওকে, 12কে কি করতে পারি? 12কে যদি মৌলিক বিশ্লেষণ করতে চাই, 12কে 2 দ্বারা যদি ভাগ করি পাবো হচ্ছে 6। আবার 6কে যদি 2 দ্বারা ভাগ করি পাবো হচ্ছে 3। এখন দেখো এই যে 2 2 3 এগুলো সব কি মৌলিক সংখ্যা, অর্থাৎ 2 গুণ 2 গুণ 3, 3 4 12, কারণ 2 দোকানে 4, 3 4 12। 15কে সহজেই লিখতে পারি 3 গুণ 5 18। লক্ষ্য করো এই 18কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি কত পাবো? 9। বাট 9 তো মৌলিক সংখ্যা না, যৌগিক সংখ্যা। 9কে যদি আবার 3 দ্বারা ভাগ করি পাবো হচ্ছে 3। 3 3 9, 9 দোকানে 18, অর্থাৎ 2 গুণ 3 গুণ 3 হয়ে গেল। এখন আমাদের যদি প্রশ্নে আসে যে এখানে একটা ব্যাপার আছে, শুধু কিন্তু এটাও লেখা যায় যে এখানে মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 আর 3, তাই না? যেমন 12-র মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 আর 3, 15-র মৌলিক গুণনীয়ক হচ্ছে 3 আর 5, আর বিশ্লেষণ করলে পাচ্ছি 3 গুণ 5। 24কে আমরা কি করতে পারি? এই হলো 24। 24কে 2 দ্বারা ভাগ করলে 12, 12 যৌগিক সংখ্যা, 2 দ্বারা যদি ভাগ করি পাবো 6, 6 যৌগিক সংখ্যা, 2 দ্বারা ভাগ করলে পাবো 3। তাহলে আমরা কি কি পাচ্ছি? 2 দোকানে 4, 4 দোকানে 8, 3 8 24। ওকে, এরপরে কি বলছে? 28। 28কে যদি বিশ্লেষণ করি 2 দ্বারা ভাগ করলে পাবো 14, 2 দ্বারা ভাগ করলে পাবো 7। তাহলে কি আসতেছে? 2 দোকানে 4, 4 7 28। তাহলে আমাদের 4 নাম্বার প্রশ্নের উত্তর ডান। 5 নাম্বার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। লেখা আছে বক্সের সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো মৌলিক কোনগুলো যৌগিক লিখি। এই হচ্ছে আমাদের সংখ্যাগুলো। দেখো প্রথমে আছে 24, এটা একটা যৌগিক সংখ্যা। 31 এটা একটা মৌলিক সংখ্যা। 35 যৌগিক সংখ্যা। 39 যৌগিক সংখ্যা। 41 মৌলিক সংখ্যা। 47 মৌলিক সংখ্যা। 51 যৌগিক সংখ্যা। 51 নিয়ে অনেকে কিন্তু এটা কনফিউশনের মধ্যে থাকে। দেখো 51 এটা 3 দ্বারা ভাগ যায়, কারণ 51কে যদি আমরা ভাগ করি 3 দ্বারা আমরা পাবো 3 17 51। আচ্ছা, তারপর 56 যৌগিক সংখ্যা। 56 পরে 61 মৌলিক সংখ্যা। 68 যৌগিক সংখ্যা। 73 মৌলিক সংখ্যা। 75 যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা কেন? কারণ এই সাপোজ 41, এই 41 গুণনীয়ক হচ্ছে 1 এবং 41, যে কারণে 41 একটি মৌলিক সংখ্যা, কারণ মৌলিক সংখ্যার গুণনীয়ক সংখ্যা মাত্র দুটি। 81 তোমরা যখনই করবা এখানে একটা দাগ দিবা, এখানে লিখবা। 83 কি মৌলিক সংখ্যা, নিচে দাগ দিলাম, মৌলিক সংখ্যার জায়গায় লিখে ফেললাম। 88 যৌগিক সংখ্যা। 91 যৌগিক সংখ্যা। 95 যৌগিক সংখ্যা। 97 মৌলিক সংখ্যা। 99 এবং 100 যৌগিক সংখ্যা। আমরা এরকম ধাপে ধাপে যদি করি তাহলে পরীক্ষায় কোনোভাবেই আমাদের ভুল হবে না। 5 নাম্বার অঙ্ক শেষ। আজকে কিন্তু আমরা চতুর্থ শ্রেণী অধ্যায় 6 এর শেষ অংশে আছি। 6 নাম্বার প্রশ্নে কিন্তু অনেকে ভুল করে। ভুল বলতে একটা কনফিউশনের সৃষ্টি হয়। যেমন বক্সের সংখ্যাগুলোর মধ্যে 2 5 10 এর গুণিতক নির্ণয় করো। এই হচ্ছে আমাদের সংখ্যাগুলো। তো 248 এটা 2 দ্বারা বিভাজ্য, লিখলাম 2 এর গুণিতক। 355 শেষে যেহেতু 5 আছে তার মানে 5 এর গুণিতক। 212 2 এর গুণিতক। এরপরে একটা ইন্টারেস্টিং প্রশ্ন হচ্ছে গিয়ে 555 হচ্ছে কিসের? 555 হলো 5 এর গুণিতক। কিন্তু এই যে 480, দেখো 480 একটি জোড় সংখ্যা, তাই 2 এর গুণিতক। সবার শেষে 0 আছে, তাই 5 এবং 10 এরও গুণিতক।
তার মানে এটা 3 জায়গাতেই হবে 480, এখানেও 480, এখানেও 480। এই যে 2 এর গুণিতকের যে এখানে 912 জোড় সংখ্যা, 912 2 এর গুণিতক, 555 5 এর গুণিতক, 838 838 2 এর গুণিতক, 890 আবার সব জায়গাতে 2 এও হবে, 5 এও হবে, 10 এও হবে। 950 কোথায় হবে? 950 এটা হবে 950 এখানটাতে, 900 না 950। 2 এও হবে কারণ 950 একটা জোড় সংখ্যা, 5 এও হবে এবং কততে? 10 এও হবে। আচ্ছা, এরপর আছে 725। 725 কোথায় হবে? 725 এখানে কিন্তু 950টা 725 হবে হচ্ছে 5 এ, এরপর 900 900টা 2 এও হবে, এটা একটা মিসিং হয়ে গেছে, এটা এখানে আমি 900 লিখে দিলাম, 5 এও হবে, 10 এও হবে। 414 2 এ হবে, 780 2 এও হবে, 5 এও হবে, 10 এও হবে। কারণ কোন সংখ্যার শেষে যদি 5 থাকে শুধুমাত্র 5 এ হবে, কিন্তু সংখ্যার শেষে যদি একক সংখ্যা যদি শূন্য হয় তাহলে 5 এও হবে, 10 এও হবে। 945 5 এ হবে। তাহলে খুব সহজেই আমরা 2 এর গুণিতক, 5 এর গুণিতক এবং 10 এর গুণিতক এই সংখ্যাগুলো দ্বারা বের করে ফেললাম। 7 নাম্বার প্রশ্ন লেখা আছে, রাসেল তার জন্মদিন উপলক্ষে 24টি চকলেট কিনলো, সে তার কতজন বন্ধুকে চকলেটগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবে? আমরা জানি এই ধরনের ডিভাইডেশনের ম্যাটার আসলে গুণনীয়কটা খুব কাজ করে। 24 এর যদি আমরা গুণনীয়ক বের করি, দেখো 1 গুণ 24 লেখা যায়, 2 গুণ 12 লেখা যায়, 3 গুণ 8 লেখা যায়, 4 গুণ 6 লেখা যায়। অর্থাৎ সে যদি একটা বন্ধুকে দিতে চায় তাহলে পুরো 24টা চকলেটই দিয়ে দিতে পারবে। 2টা বন্ধুকে যদি দিতে চায় তাহলে 12টা চকলেট দিতে পারবে। 3 জনকে যদি দিতে চায় তাহলে এক একজনকে 8টা করে দিতে পারবে। আবার 4টা করে যদি দিতে চায় তাহলে 6 জনকে দিতে পারবে। তো এইরকম করে আমরা যদি বের করি যে 24 এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 6 8 12 24, অতএব রাসেল 1 2 3 4 6 8 12 অথবা 24 জন বন্ধুর মধ্যে সমানভাবে চকলেট ভাগ করতে পারবে। এখন আমরা একটা বিভাজ্যতার গল্প তৈরি করব, সেটা হচ্ছে 8 নাম্বার প্রশ্ন এবং আজকের অর্থাৎ এই অধ্যায়ের বই রিলেটেড শেষ প্রশ্ন। 8 নাম্বার প্রশ্নটা হচ্ছে এইরকম যে 28 30 35 সংখ্যা তিনটি দ্বারা বিভাজ্যতা নির্ণয়ের সংক্রান্ত একটি গল্প তৈরি করতে হবে। গল্পটা হচ্ছে এরকম, ধরে নিলাম যে শ্রেণী শিক্ষক 28টি আম, 30টি কমলা, 35টি লিচু আনলেন। তিনি জানতে চাইলেন 28 কি 2 দ্বারা বিভাজ্য? এটা একটা গল্প, তোমাদের প্রশ্নের উত্তরটা অন্যরকমও হইতে পারে। এইসব দ্বারা অনেক কিছুই তৈরি করা যেতে পারে। আমরা নিলাম কি আম, কমলা এবং লিচু। তোমরা চাইলে লিখতে পারো যে 28টি কলম, 30টি চকলেট, 35টি অন্য কিছু। এটা নিয়ে একটা গল্প বানাতে পারো। এরপর প্রশ্ন করলো শ্রেণী শিক্ষক 28 কি 2 দ্বারা বিভাজ্য? 30 কি 2 5 10 দ্বারা বিভাজ্য? অথবা লিখতে পারে 30 কি দ্বারা বিভাজ্য? প্রশ্ন হইতে পারে। 35 5 দ্বারা বিভাজ্য? প্রশ্ন করা হয়েছে। শিক্ষার্থী কি করলো? নিয়ম দেখলো, যেমন 28 একটি জোড় সংখ্যা, তারা উত্তর দিল ইয়েস 2 দ্বারা বিভাজ্য। ওকে। 30 তিনটি দ্বারাই বিভাজ্য, 2 দ্বারা, 5 দ্বারা, 10 দ্বারা, কি দ্বারা বিভাজ্য? তারা নিয়ম দেখছে, কারণ এই 30 খেয়াল করে দেখো, 30কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো যেহেতু জোড় সংখ্যা, শূন্য শেষে থাকলে 5 দ্বারা ভাগ করা যায়, আবার 10 দ্বারাও ভাগ করা যায়, তার মানে তিনটি দ্বারাই বিভাজ্য। আবার 35 5 দ্বারা বিভাজ্য, কিন্তু 2 বা 0 10 দ্বারা বিভাজ্য না। তো এরকম করে আমরা কিন্তু নিজেরা পড়াশোনা করতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ, অভিভাবকদেরও অনেক ধন্যবাদ যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে এবং আমার পাশে আছে। আমি অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটিকে ছড়িয়ে দিতে পারেন, কারণ এই চ্যানেলের মাধ্যমে আরো অন্য স্টুডেন্টরা উপকৃত হতে পারবে। আমি আশা করি
আমার এই ভিডিওগুলো যদি দেখে কোনো গৃহশিক্ষকের প্রয়োজন হবে না, অথবা গৃহশিক্ষকের প্রয়োজন হলেও নতুন কিছু হলেও শিখতে পারবে। আমরা যদি ধাপে ধাপে বইটাকে লাইন টু লাইন পড়ি তাহলে খুব বেশি পড়ার প্রয়োজন হয় না, কারণ আমরা যদি নিয়ম জানি। সাপোজ আমাদেরকে যদি প্রশ্ন করা হয় 84 এর গুণনীয়ক বের করো, এখন গুণনীয়কের নিয়ম যদি আমরা জানি তাহলে আমরা কিন্তু লিখতে পারি এই 84-কে 1 গুণ 84 লেখা যায়, 2 গুণ কত 42 লেখা যায়, তাই না? আবার 8 আর 4 যোগ করলে 12, তার মানে 3 দ্বারাও ভাগ করা যাবে। কত হইতে পারে? 84-কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 3 দোকানে 6, 8 এর থেকে 6 বাদ দিলে 2, 4 নামলো, 4 8 24। অর্থাৎ এখানে আমরা পাচ্ছি কত? 3 8 84। 4 দ্বারা যায়, অবশ্যই যায়। কত হয়? 4 দোকানে 8, অর্থাৎ 2 আর 1, রাইট? 84-কে 7 দ্বারাও যায়। 5 দ্বারা কি যায়? যায় না। 6 দ্বারা আমরা দেখি 6 দ্বারা যায় কিনা। কোনো সংখ্যা যদি 2 দ্বারা ভাগ যায়, কোনো সংখ্যা যদি 3 দ্বারা ভাগ যায়, তাহলে ওই সংখ্যা 6 দ্বারাও যাবে। এটা আমাদের নিয়ম। 84-কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি, 6 একে 6, 8 এর থেকে 6 বাদ দিলে 2, 4 নামলো, 4 6 24, অর্থাৎ 14 পেলাম। আবার 7 বারং 84, তাহলে আমরা দেখতে পাচ্ছি 84-র গুণনীয়ক হচ্ছে কি কি? 1 2 3 4 6 7 12 14 21, তারপর হচ্ছে 28 42 84। এটা একটু বড়, কিন্তু কোনো স্টুডেন্ট যদি বেসিক নিয়মটা জানে তাহলে তার কিন্তু যে কোনো অঙ্ক করাই সম্ভব। তো যাই হোক, আমাদের অধ্যায় 6 শেষ। আগামী সপ্তাহ থেকে আমরা শুরু করব অধ্যায় 7। আমরা সবাই ভালো থাকার চেষ্টা করব। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। অনেক ধন্যবাদ।